হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকে সকাল দিয়ে আমার ব্লগটা শুরু করতেছি। তো এখানে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তার ঝামেলা থাকে, তাই সবাইকে নাস্তা খাওয়ানোর শেষে পরেই আমার বাজার চলে আসছে। তো বাজারে ছিল এখানে আমার কাতলা মাছ ছিল, তারপরে দেশি ট্যাংরা মাছ, মুরগি আর হচ্ছে কাসকি মাছ। তো এগুলোই ছিল আজকে মাছের আয়োজন আর কি। তো এগুলো কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার। তো অনেক মাছ দেখা যায়, কিন্তু মানে সপ্তাহ শেষ হইতে কিন্তু শর্ট পড়ে যায়, কারণ মানুষ অনেক বেশি আমাদের আমাদের যৌথ ফ্যামিলি যেহেতু। তো এখানে ছিল কাঁচা বাজারের মধ্যে ছিল বেগুন, তারপর ডাঁটা, আলু, টমেটো, ধনেপাতা, সিম। তো এগুলোই ছিল আমার মানে কাঁচা বাজার। তো দেখতে কিন্তু অনেক সবজি মনে হয়, কিন্তু মানুষ বেশির কারণে কিন্তু এগুলা মানে সপ্তাহ শেষে কিন্তু আবার শর্ট পড়ে যায় আর কি। তখন আবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় আমার। তো এখানে সবকিছু গোছানোর পরে কিন্তু আমি মাছটা ধুইতে চলে আসছি। তো মাছ ধুইতে কিন্তু মানে যেদিন বাজার আসে ওদিন কিন্তু একটু ঝামেলা থাকে বেশি। তো তাড়াহুড়া করি, তাড়াহুড়া করলেও কিন্তু কাজটা একটু গুছাইতে সময় লাগে, কারণ সবকিছুই ম্যানেজ করে নিতে অনেকটা মানে সময় লাগে। তো আমার আমার সাথে কিন্তু আমি একা শুধু কাজ করি না, সাথে আমার শাশুড়ি মা আমার সাথে অনেকটা হেল্প করে আমাকে। তো আমরা দুজনে মিলে এই কাজটা সামলাই আর কি। তো এখানে কিন্তু শুধু মানে বাজার সামলানো না, সাথে কিন্তু ওদের নাস্তা, তারপরে মানে গোছানো সবকিছুই থাকে। তো এখানে আমি কিন্তু মাছগুলা একদম প্যাকেটিং করে রাখতেছি, যাতে নেক্সট ডে আবার মানে মাছগুলা বাইর করতে আমার সুবিধা হয় আর কি। সেজন্য মানে একে একে প্যাকেটিং করে রাখতেছিলাম। তো একসাথে মাছ রাখলে কি হয় যে বারবারে মানে ভিজাইতে হয়, ভিজাইলে কি হয় মাছের যে একটা টেস্ট থাকে ওটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে একটু মানে প্যাকেটিং করে রাখি আর কি, তাহলে মানে মাছটা বের করতে সুবিধা হয়, আর মাছের মানে ফ্লেভারটা নষ্ট হয় না আর কি। তো এখানে আমি কি কি রান্না করব সবকিছু গোছাই নিলাম। তো এখানে নিয়ে নিছি আহ সিম, টমেটো, তারপরে এখানে মাছ নিয়ে নিছি। তো এখানে সবকিছু নিয়ে নিলাম। তো কাসকি মাছটা আজকে রান্না করে ফেলবো, কারণ কাসকি মাছ রান্না না করলে কি হয়, এটা কিন্তু ফ্রিজে রাখলে একদম নরম হয়ে গলে যায়। তো এখানে আমি সবকিছু নিয়ে নিলাম, আর হচ্ছে ব্লেন্ডার করতে চলে আসছি, কারণ মশলা শেষ হয়ে গেছে। তো মশলা শেষ হয়ে গেলে কিন্তু আবার রান্না বান্না চলে না, তাই ভাবলাম যে মশলাটাকে ব্লেন্ডার করে নিই। তো যেদিন ঝামেলা থাকে মূলত সেদিন কিন্তু মানে ঝামেলার কাজই থাকে, এটাই স্বাভাবিক। তো যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি শেষ করবো সেদিনই ঝামেলার কাজটা থাকে বেশি। তো এখানে আমি মশলাটা ব্লেন্ড করার পরে কিন্তু চলে আসছি যে রান্না বান্না করতে। এখানে আমি কাসকি মাছের জন্য মশলাটা ভুনা করে নিছি, আর আরেক পাশে হচ্ছে সিম রান্না করব। এই সিমের জন্য আমি মশলাটা ভুনা করে নিতেছি। তো দুই দিকে দুই চুলা যেহেতু খালি, সেজন্য রান্নাটা অবশ্যই দিলাম একসাথেই। তো সব দুটোটা মানে কষানো হলেই আমি এখানে এইদিকে মানে কাসকি মাছটা দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি মানে একটা টমেটো দিছিলাম, তো এটা স্কিপ হয়ে গেল আর কি। তো এখানে কাসকি মাছটা একটু আলতো ভাবে নাড়াচাড়া দিলাম, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার কাসকি মাছ মানে ভেঙে যায়। তাই আলতো করে নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আমি এখানে সিমটাও দিয়ে দিছিলাম। সিমটা দেওয়ার পরে ভালো করে কষাই নিব। একটু কষানো হলেই এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব আর কি। তো মাছ দিয়ে দিলে মাছটা একটু তাড়াতাড়ি না দিলে কিন্তু কি হয় যে মাছের যেটা কাঁচা ফ্লেভার থাকে ওইটা থাইকা যায়। কিন্তু সিম তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন শীতের একটা আমেজ আছে, সবজি পাওয়া যায়। তো সিম তো সবারই পছন্দ, এটাকে বলার কেউ নেই। এরকম কোনো মানুষ নাই যে সিম পছন্দ করে না। তো এটা খুবই মানে ডিমান্ডের একটা সবজি আর কি। তো এখানে আমার রান্না বান্না হওয়ার পর ফাঁকেই কিন্তু আমি চলে গেছিলাম ওরা কি করতেছে দেখার জন্য। তো আয়সা দেখি দুইজনেই খেলা নিয়ে ব্যস্ত। তো ওদের অবসর সময়গুলা ওরা কিন্তু দুই ভাই বোন মিলে মানে খেলা করে আর কি। এটা কিন্তু খুবই ভালো। আর যেহেতু ওরা ফ্ল্যাট বাসায় থাকে, তো নিচে গিয়ে ওরা খেলতে পারে না। তা বাসায় ওদের খেলতে হয় সারাক্ষণই, ওরা এরকম দুষ্টুমি করে। তো এর মধ্যে কিন্তু ওরা পড়ালেখাও করে, তারপরে আমার কথাও শুনে আবার মাসাল্লাহ। তো এখানে আমি ওদেরকে দেখার পরে কিন্তু আবার রান্না বান্না চলে আসছি। এখানে টকটা বসাই দিছি। এটা হচ্ছে টমেটো দিয়ে আজকে মানে ট্যাংরা মাছ যে আনছে ওইটা দিয়ে আমি আজকে টক রান্না করব। আর ট্যাংরা মাছ থাকলে তো মনে করেন যে টকটা আমাদের বাসায় রান্না করতেই হয়। তো ঘুরাই ফিরে রান্না বান্না করে আর কি। তো রান্না বান্নার ফাঁকেই কিন্তু আবার তো এখানে চলে আসছি। তো আজকে যেহেতু শুক্রবার, তো দিয়ার আব্বু আজকে নামাজে যাবে, তাই ভাবলাম যে ইস্তারি করে দিই। তো ইস্তারিটা করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ইস্তারি যে কোনো সময় হাতে লেগে যেতে পারে। আমার একটু ভয় লাগে, কারণ আমার দুইটা বাচ্চা আছে, কখন কি বিপদ ঘটে যায়।
তাই ইস্ত্রিটা আমি বেশিরভাগই অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু কাপড় ধুয়ে দিলে কিন্তু কাপড় আবার মানে কোঁচকায় যায়, সেজন্য ইস্ত্রিটা করাই লাগে। আর লন্ড্রিতে দিলে কি হয়, মানে কাপড়টা ওরা অনেক সময় নষ্ট করে ফেলে আর কি। তো আর টুকটাক কাজের জন্য লন্ড্রিতে পাঠানো হয় না আর কি। যদি বেশি কাপড় থাকতো তাহলে লন্ড্রিতে পাঠাতাম। আর নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু একটা অনেকটা আনন্দ থাকে, আর আনন্দ হয় আর কি। তাই মানে সবটা কাজই নিজের হাতে করার চেষ্টা করি। কষ্ট হলেও নিজের কাজটা নিজে করলে কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায়। তো ওরা রেডি হয়ে গেছে, এখন নামাজে চলে যাবে। তো নামাজে যাওয়ার সময় কিন্তু ওদেরকে প্রতিদিনই আমি আতর দিয়ে দিই, কিন্তু আজকে বললাম যে তোমরা বাপ বেটা নিজেরাই আতর দিয়ে চলে যাও। তো নামাজ থেকে আসা ওরা আইসা পড়ছে। তো আমি দিয়ে তৌসিফকে বাদ দিয়ে দিছি। ওদের খাইতে একটু লেট হয়। তো আজকে যেহেতু ঝামেলা ছিল তাই ওদেরকে আমি আজকে খাইতে দিলাম, আর আমার শ্বশুরও খেয়ে ফেলছে এর মধ্যে। তো বাচ্চা মানুষ, ওদের লেট হয় তাই ওরা একটু আস্তে আস্তে খাইতেছে, আর আমি এদিকে গুছাই ফেলছি সবকিছু। তো শ্বশুর খাওয়ার পরে কিন্তু টেবিলটা অগোছালো ছিল, তা আমি ভাবলাম যে আমি একটু গুছাই ফেলি, কারণ যা করি তাই কিন্তু শেষ হয়ে যায়। রেখে দিলে কিন্তু আবার কিন্তু নেক্সটের জন্য কিন্তু জমে যায় আর কি কাজগুলা। তো কাজটা শেষ করার ফাঁকে কিন্তু আমি এখানে বসছিলাম মানে রেস্ট নেওয়ার জন্য। তো এর মধ্যেই কিন্তু দিয়ার আব্বু আসছে, আইসা আমার সাথে দুষ্টমি শুরু করে দিছে। তো দুষ্টমি করতেছে, আর দুষ্টমি করারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। উনি কিন্তু মানে ভাত খাওয়ার পরও কিন্তু চা খায়, তো উনি একদম চা লাভার বেশি আর কি। তো সারাক্ষণই শুধু চা আর চা করে। তো বেশিরভাগ সময়ই চা দিতে হয় ওনাকে। তো শুধু ঘুর ঘুর করতেছে চা খাওয়ার জন্য। আর এখানে কিন্তু উনি ভাত খাওয়ার শেষ, সবারই ভাত খাওয়ার শেষ, তো আমিও খেয়ে নিয়েছিলাম আজকে। তো কাজ শেষ করে একটু খিদাটা বেশি লাগছিল, তাই সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। তো আমার যে মেয়ে আইসা দুষ্টুমি শুরু করে দিয়েছে বাবার সাথে। তো আমরা কিন্তু মানে এরকমই চলে, সারাদিনই চলে দুষ্টমি। তো উনি কিন্তু একটু সিগন্যাল দিয়ে গেল যে চাটা দিয়ে দিও আমাকে। মানে একটু দুষ্টমি করতেছিলাম, যে বলছিলাম যে না চা দিব না, কিন্তু উনি বলতেছে চাটা দিয়ে যাইও। মানে এরকমই সানি দুষ্টমি, চা শুধু চা। তো আমার হাজবেন্ডের মতো কে কে চা লাভার আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে আমরা একটু মানে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম। সন্ধ্যা হয়ে গেল এখন। সন্ধ্যার সময় কিন্তু প্রতিদিনই আমি ওদেরকে নাস্তা খাওয়াই, নাস্তা খাওয়ানোর পরে পড়তে বসাই দিই। এই একটা টাইমে ওদেরকে একটু মানে রিল্যাক্স ভাবে পড়ানো যায়, তাই পড়তে বসাই দিই। আর উনি কিন্তু একটু ফাঁকিবাজ হয়ে গেছে, তো ওনারে আমি মানে একটু অফে রাখলাম, কারণ দিয়ার পড়া বেশি, দিয়াকে নিয়ে আমি আজকে একটু ব্যস্ত ছিলাম। তো ওনারা কিছু খাওয়ার আগে কিন্তু মার সাথে একটু শেয়ার করে আর কি, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।